সরকারিভাবে নেই ন্যূনতম কোনো চিকিৎসা বা স্বাস্থ্যসেবা, নেই বেসরকারি চিকিৎসা কেন্দ্রও। ঠান্ডা কাশি থেকে শুরু করে জটিল কঠিন সব রোগে চিকিৎসায় একমাত্র ভরসা ফার্মেসির ওষুধ বিক্রেতা। চিকিৎসা ব্যবস্থার এমন শোচনীয় অবস্থায় দেশের দ্বীপ উপজেলা সন্দ্বীপের উড়িরচর ইউনিয়নের সামান্য অসুস্থতাও যেন দেখা দেয় মৃত্যুদূত হয়ে। দেশের বিচ্ছিন্ন এই জনপদের নানা সংকট নিয়ে ইমদাদুল হকের ধারাবাহিকের প্রথমটি আজ। ছবি তুলেছেন সেলিমুল্লাহ। বড় মেয়েকে বিয়ে দেওয়ার মাত্র এক সপ্তাহের মাথায় প্রসব জটিলতায় চিকিৎসার অভাবে প্রাণ হারান মা। বিয়ের আনন্দের পরিবর্তে তাই বিষাদের বোঝা পুরো পরিবারে। এমন হৃদয় বিদারক ঘটনা বিচ্ছিন্ন জনপদ উড়িরচরের সমিতিহাট এলাকায়। বেদনা কম আছিল এর জন্য তাবিজ তোমার যা খনকারি দিতে মারছি দিছি, আর ডাক্তারি ওষুধ তো কপালে নাই দিতে পারি না। বেতা ওই এবার মাইয়া দুনিয়াতে ফুলর না ফুল আনতে কষ্ট হয়ে গেছে। এবার দাঁতরি দুগই বদলাইছি কামানো। সকাল নোয়াখালী নিতে নিতে গাড়ি ঘোড়া দাঁড়াইতে দাঁড়াইতে 9টা বাজি গেছে। 9টা বাজে লই হাত দিছি। এবার বোট আইয়ে না গাঁড়ে রয়েছি কতক্ষণ। এবার যা বোট আইছি এবার তুলি নিচে আর এলাই বাজার তলিক নিছি আর হিয়ানা হাসপাতালের কানে নিছি আর এবার ডাক্তার রাখো দুই ইয়ে আছে, 2 রোগ আছে, 2 বাচ্চান আছে। মারা গেছে তে হে সিডি মারা গেছে। আমার আম্মু মারাটা না আমার দেখেন হাসপাতাল থাকতো তাহলে আমার আম্মু মারা যেত না। মারা গেছে আমার আম্মু চিকিৎসার কারণে। আমি চাই না আমার আম্মুর মতো আরো কোনো মা এইভাবে মারা যায়। একটা হাসপাতাল থাকতো এনে তাহলে আর এরকম হইতো না। আমার পরিবারের মতো আরো বহুত মানুষের পরিবার চলে গেছে। একই পরিণতির শিকার হন কৃষক জাভেদের স্ত্রী শাহেদা। সন্তান জন্মের সময় জটিলতা তৈরি হলে দ্বীপে কোনো চিকিৎসা না পেয়ে নৌকায় করে অন্য জায়গায় নিয়ে যাওয়ার পথে মাঝ নদীতেই প্রাণ হারান তিনি। আমার স্ত্রী নদীতে ডেলিভারি অবস্থাতে মারা যায়, কিন্তু এখানে কোনো ডাক্তার নাই, কোনো চিকিৎসার কোনো ব্যবস্থা নাই, এখানে কোনো ভালো একটা মেডিকেল নাই, কিচ্ছু নাই। কিন্তু অথচ কিন্তু শুধু আমার স্ত্রী না, প্রতি বছরে কিন্তু অন্তপক্ষে ডেলিভারি রুগী অন্তপক্ষে 20 থেকে 40টা কিন্তু কি মহিলা এই ডেলিভারিতে মারা যায়। অনেক শিশুরা কিন্তু মারা যায়, অনেক কিন্তু মনে করেন যুবক বাইরে মারা যায়। চিকিৎসা ব্যবস্থার অভাবে স্বজন হারানোর এমন শোক গাথা উড়িরচরের ঘরে ঘরে। স্থানীয়দের তথ্য মতে চরের একটি অংশেই গত 3 মাসে প্রসবকালীন জটিলতা সহ বিনা চিকিৎসায় মারা গেছেন অন্তত 15 জন। আমার ওয়াইফের ডেলিভারি ফালকা বেদনা হয়েছিল, বেদনা বেরোরে এতক্ষণ ডাক্তার নিয়ে গেছি। ডাক্তার নিয়ে বেরোরে বাচ্চা ডেলিভারি হয়েছে, ওই বেরোরে দিয়ে ফুলটা পরে নাই। গাড়ে দাঁড়াই আসছিলাম বোর্ডার লাইব্রেরি, বোট ফাইনে হর দি ফোন দিয়ে রানাছি আমি বেরোর দিয়ে লই গেছি। বেরোর দিকে মারা গিয়েছে। 3টে বাচ্চা দেখি মারা গেছে। এখন করার তার কিছু নাই, এটা কোনো হাসপাতাল নাই, কিছু নাই, চিকিৎসার অভাবে যাই মারা গিয়েছে। কত সুন্দর সংসার সাজাইছে, এই কারণে কিন্তু এখন শুক্র টাইমে মারা গিয়েছে। হাসপাতাল দেখলে তো আপনার দরিমারটা হাসপাতাল আইন দিতাম, চিকিৎসা করা দিতাম, ভালো মন্দ ডাক্তারে বলতো। এখন তো হাসপাতালের কারণে কিছু করার নেই। শুধু চিকিৎসা মাইয়াটা মারা গেছে। আমার মাইয়াটা আমার কলিজার টুকরা আসছিল, বুঝছেন নি? এই মাইয়াটা দিন আল্লাহ নিচে কিছু নেই থেকে বড় বড় দুর্ভাগ্য আমার। যে হাসপাতাল হবে প্রতি বছর অনেক শিশু বাচ্চা পানিতে ডুবে মারা যায়, ডায়রিয়া মারা যায়, অনেকভাবে লোক মারা যায়, যেহেতু স্বাস্থ্যকেন্দ্র নাই। আমরা প্রাথমিক চিকিৎসা পাচ্ছি না। বেসরকারি তো নেই, এই দ্বীপে সরকারি স্বাস্থ্যসেবাও শূন্য। ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র হিসেবে বেশ কয়েক বছর আগে ভবন করা হলেও জনবল বা চিকিৎসা সরঞ্জামের কোনো বরাদ্দ না থাকায় জরাজীর্ণ সে ভবন এখন পুলিশ ফাঁড়ি। সুস্থভাবে বেঁচে থাকার জন্য যে ন্যূনতম স্বাস্থ্যসেবার প্রয়োজন তা না থাকার বড় উদাহরণ এই উড়িরচর, আর তার জাজ্জল্যমান প্রমাণ এই ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র। ফলে সামান্য অসুস্থতাই মৃত্যুদূত হয়ে হাজির হয় এখানকার মানুষের জন্য। এই যখন স্বাস্থ্যসেবার হাল, তখন চরবাসীর একমাত্র ভরসা ওষুধের দোকান বা ফার্মেসি। সেখানকার বিক্রেতাদের পরামর্শেই জ্বর কাশি থেকে শুরু করে জটিল সব রোগের ওষুধ কিনে সেবন করেন মানুষজন। স্বাস্থ্যসেবার এই দুরবস্থার কথা স্বীকার করছে প্রশাসনও। উড়িরচরে স্বাস্থ্যসেবা সবচেয়ে বেশি নাজুক। এখানে কাউকে স্বাস্থ্যসেবা নিতে হলে
দেখা যাচ্ছে সন্দ্বীপের উরিকচরের বাইরে চলে যেতে হচ্ছে, যেহেতু একটি বিচ্ছিন্ন এলাকা, সেখানে কেউ যেতে চায় না। এই সুবিধাগুলো যাতে বৃদ্ধি করা যায় সেজন্য আমরা আরও একটু নজরদারি বাড়াবো এবং ঊর্ধ্বতন যারা আছেন তাদের সাথে এই বিষয়গুলো আমরা নজরদারিতে নিয়ে আসব। চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের পশ্চিমে মেঘনা নদীর মোহনায় অবস্থিত প্রায় 170 বর্গ কিলোমিটার আয়তনের এই চরে বসবাস কমবেশি 40,000 মানুষের। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।